ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি ঈশ্বরের দাস, আপনাদের সেবক রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের সকলের পরিতৃপ্তির জন্য এবং আমার নিজের পরিতৃপ্তির জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা আবার সবাই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করছেন। আজকে বাইবেলের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, ইংরেজিতে সেটাকে বলা যেতে পারে কি না, ফেথফুলনেস ইন স্মল থিংস, আর বাংলা বললে কি হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ততা। এবং এই জিনিসটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, কেননা একটা প্রভাব আছে ইংরেজিতে যে ইফ ইউ টেক কেয়ার অফ দ্য স্মল থিংস দ্য বিগ থিংস উইল টেক কেয়ার অফ দেমসেলস। অর্থাৎ আমরা যদি ছোট ছোট বিষয়ে যদি আমরা ঠিকমতো মনোযোগ দিতে পারি, ছোট ছোট বিষয়কে যদি আমরা খুব সুন্দর করে যত্ন করে সম্পাদন করি, তাহলে বড় বড় বিষয়গুলি আপনা আপনি সম্পাদিত হবে। এটা অনেকটা সেই একটা কথা আছে না, যে জার্নি অফ 1000 মাইল স্টার্টস উইথ ওয়ান স্টেপ। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমাদের যদি ঠিকঠাক হয়, তাহলে আমাদের যে টোটাল জার্নিটা হবে, টোটাল যে আমরা পথটা চলবো জীবনে, সেটাও ঠিকঠাক হবে। আর এই বিষয়ে আমাদের পবিত্র বাইবেল কতগুলো খুব সুন্দর সুন্দর উদাহরণ দেয়, যে উদাহরণগুলি আমরা বাইবেল থেকে মিলিয়ে যখন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের বাক্য কত শক্তিশালী, কত প্রয়োজনীয়। কীরকম না, ফার্স্ট আমরা যদি দেখি মথি 25 অধ্যায় 14 থেকে 30 পদের মধ্যে, তো দেখব যে সেখানে সেই 10 তালন্তের দৃষ্টান্ত রয়েছে। অর্থাৎ সেই যে একজন এমপ্লয়ার বা মালিক তার বিভিন্ন সার্ভেন্টসের মধ্যে সেই তালন্ত ভাগ করে দিয়ে গেছিল, এবং সেই তালন্তগুলোকে তারা কিভাবে ইউজ করেছিল তার ওপর ডিপেন্ড করেছিল কিন্তু তাদের রিটার্ন এবং মালিকের বা প্রভুর অ্যাপ্রিসিয়েশন। মানে প্রভু তাদেরকে কতটা প্রশংসা করবেন না করবেন, বা কি তাদেরকে পুরস্কার দেবেন না দেবেন, তা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট ছিল যে তাদেরকে যে তালন্তটা দিয়ে বিশ্বাস করা হয়েছে সেটাকে তারা কিভাবে ব্যবহার করেছে এবং কীভাবে বৃদ্ধি করেছে। এবং সেখানে আমরা দেখি যে সেই যে যত বেশি বৃদ্ধি করেছে ছোট ছোট বিষয়ে, যত বেশি বৃদ্ধি করেছে, প্রভু তাকে তত ভালোবেসেছিলেন এবং তাকে আরও অধিক দায়িত্ব দিয়েছিলেন, আরও অধিক তার উপরে বিশ্বাস করেছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি, যখন আমাদেরকে ধরুন ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে বা সুসমাচার প্রচারের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে, যখন ঈশ্বর আমাদের ছোট ছোট দায়িত্ব দেন এবং তিনি ওয়াচ করেন আমাদেরকে যে আমরা কতটা বিশ্বস্ততার সাথে, কতটা মনোযোগের সাথে, কতটা সাবধানতার সাথে এবং কতটা হৃদয়ের সাথে সেই ছোট্ট 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 দায়িত্বগুলোকে পালন করছি, তখন তিনি খুশি হন আমাদের বিশ্বস্ততা দেখলে, এবং তখন তিনি কি করেন না, আমাদেরকে আরও অধিক, আরও বৃহৎ দায়িত্বের জন্য তিনি মনোনীত করেন। এটাই হচ্ছে ঈশ্বরের কার্যকারিতা। ঈশ্বর এইভাবেই কিন্তু আমাদের জীবনে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আমাদেরকে তিনি নিয়ে যান। দ্বিতীয় একটা উদাহরণ আমরা দিতে পারি মার্ক লিখিত সুসমাচারে তার 12 অধ্যায় 41 থেকে 44 পদ, যেখানে সেই মন্দিরেতে, জেরুজালেমের বিখ্যাত মন্দিরে বহু মানুষ দান দিচ্ছিল, কিন্তু খ্রিস্ট যিশু যখন দেখলেন যে সেই দরিদ্র বিধবা একটা ক্ষুদ্র সিকি দান দিচ্ছে, তখন তিনি একমাত্র সেই বিধবা সম্বন্ধে বলেছিলেন যে এর দান কি হলো না, স্বর্গরাজ্যে গৃহীত হলো। যারা অনেক ঝঞ্ঝন ঝঞ্ঝন করে অনেক অনেক স্বর্ণমুদ্রা ফেলে দিয়েছে ভণ্ডরে, তাদের বিষয়ে তিনি কিচ্ছু বললেন না, কিন্তু দরিদ্র বিধবা বিষয়ে তিনি বললেন যে এর দান আজকে গ্রাহ্য হলো স্বর্গরাজ্যে। অর্থাৎ সেই দরিদ্র বিধবা কী ছিল না, সেই ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত, তার কাছে 2 পয়সাই ছিল, হয়তো সেই 2 পয়সাই ঈশ্বরকে দান দিয়েছে। সে কোনোদিন অপেক্ষা করেনি যে কবে আমার অবস্থা ফিরবে, তবে আমি দান দেবো, আপাতত এই 2 পয়সাকে আমি জমিয়ে রাখি, আমার কাজে আসবে, এভাবে সে ভাবেনি। আর সেজন্যেই সেদিনকে সে সরাসরি খ্রিস্ট যিশুর প্রশংসা পেয়েছিল এবং খ্রিস্ট যিশুর আশীর্বাদ পেয়েছিল। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি রুথের বিশ্বস্ততা। আমরা জানি যে রুথ বলে যে চ্যাপ্টারটা আছে আমাদের বাইবেলে, সেখানে রুথ কী ছিল না, তার স্বামী মৃত, অর্থাৎ সে ফ্রি, সে একজন ফ্রি উমেন, শি কুড গো অ্যান্ড ম্যারি এনিওয়ান। এমনকি নিজের বাপের বাড়ি ফেরত যেতে পারতো, যে কোনো মহিলাকে বিধবা করতে, বিয়ে করতে পারতো, যে কোনো পুরুষকে বিয়ে করতে পারতো সেই মহিলা। কিন্তু সে একটা ছোট্ট বিষয়ে বিশ্বস্ত ছিল, কি না, যদিও তার কোনো দায়িত্ব নেই তার শাশুড়ির প্রতি, কারণ তার দায়িত্ব ছিল স্বামীর প্রতি, কিন্তু শাশুড়ির প্রতি আলাদা করে দায়িত্ব নেই, কিন্তু তবুও সে তার শাশুড়ি নাওমির প্রতি বিশ্বস্ত ছিল, ভীষণ বিশ্বস্ত, তাকে ছেড়ে যায়নি, কারণ সে জানতো যে নাওমি একলা মানুষ, বিধবা, তার ছেলে মারা গেছে, সে কোথায় যাবে। তাই নাওমি যখন নিজের দেশে ফিরে গেল, রুথ বিশ্বস্ত অনুচরের মতো তার পিছু পিছু এলো, যা নাওমি তাকে করতে বললো রুথ তাই করলো। এবং শেষ পর্যন্ত আমরা কি দেখি যে রুথ বোয়াজের মতো একটা নামকরা বংশের
পুরুষের সঙ্গে সে বিবাহিত হতে পারলো এবং সেই বোয়াজের বংশেই কিন্তু পরবর্তীকালে দাউদ এবং তার পরবর্তীকালে খ্রিস্ট যিশুর জন্ম। তাহলে রুথ কত অনুগ্রহ, কত আশীর্বাদ পেল ছোট্ট বিষয়ে বিশ্বস্ত থাকার জন্যে। তাই আজকে আমাদের বিশ্বাসীদের চিন্তাভাবনা এই হবে যে আমাদেরকে ঈশ্বর ক্ষুদ্র ক্ষুদ্র কোন বিষয়ে মনোনীত করেছেন আমরা দেখি, কী কর্মক্ষেত্রে, কী মণ্ডলীতে, কী পৃথিবীতে, কী সংসারে, কী সমাজে, যে কোনো স্থানে, আর সেই ক্ষুদ্র বিষয়ে আমরা কতটা বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি। তাহলে যদি বিশ্বস্ত থাকি, যদি ক্ষুদ্র বিষয়ে যদি আমরা স্থির থাকি, মনোযোগী থাকি, যত্নবান হই, তাহলে ঈশ্বর নিশ্চয়ই একদিন বৃহৎ বৃহৎ আশীর্বাদ, দায়িত্ব দিয়ে আমাদেরকে ভূষিত করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আমেন, আমেন, আমেন।